Fine, I think we are live now. So, hello everyone, Assalamu alaikum. I hope every one of you are doing very well, and আমিও ভালো আছি, বাট ভোকাল কর্ডটা একটু ঝামেলা করতেছিল, যার কারণে চিন্তা করলাম আজকে আমি একটু বসে বসেই ক্লাস নিয়ে আস্তে আস্তে কথা বলে। সকাল থেকে গলার উপরে অটোমেটিক হিউজ প্রেশার যাচ্ছে, সো চিন্তা করলাম যে তোমাদের তো ক্লাস নিতেই হবে, অ্যান্ড যেটা কমিটমেন্ট দিয়েছি কমিটমেন্ট ফুলফিল করতে হবে। চ্যাপ্টার 5টা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা আমাদের অবশ্যই করা উচিত। যার কারণে ভাই আজকে তোমাদের ক্লাসটা নিচ্ছি। যদিও ইচ্ছা ছিল ক্লাসটা আমি স্কিপ করে চলে যাব, বাট স্কিপ করার কোনো অপশন নাই। আমাদের অবশ্যই সবগুলো চ্যাপ্টার একদম ভালো করে শেষ করতে হবে। তো আমার কথা আশা করি শুনতে পাচ্ছ, কোনো নয়েজ হচ্ছে কিনা আমাকে জানাও, অ্যান্ড কেউ কি আছো কিনা লাইভ ক্লাসে আমাকে জানাও, ঠিক আছে? আর চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আজকের আমাদের টপিকটা হচ্ছে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের আরও বেশ কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব, যেখানে কিছু কঠিন কঠিন এক্সাম্পল আমাদের হাতে থাকবে, ঠিক আছে? এবং সহজ সহজ এক্সাম্পল তো তোমরা আসলে জানোই, আমরা গত ক্লাসে দেখাইছি কিছু। আজকে আমরা সেই জিনিসগুলো একটু রিভিউ করব এবং ওই জায়গাটা ব্যাক করব। তো চলো দেরি না করে আমরা আমাদের অ্যাকচুয়াল ফ্লোচার্ট অ্যালগরিদমে চলে যাই। আচ্ছা, এই ছিল আমাদের একটা ফ্লোচার্ট অ্যালগরিদম। লাস্ট দিন আমরা বলছিলাম যে নাম্বারটা অড নাকি ইভেন সেটা বের করার জন্য একটা অ্যালগরিদম ছিল। দেন আমরা আরেকটা অ্যালগরিদম দেখেছিলাম, সেটা হচ্ছে ফাইন্ডিং দ্য সাম অফ এন নাম্বার সিরিজ, মানে 1 থেকে n পর্যন্ত একটা সিরিজ যেখানে আমরা যোগফল বের করার চেষ্টা করছিলাম। সো এই যোগফলটা আমরা কিভাবে বের করব না, অনেকগুলো ওয়ে ছিল। যে শুরুতে আমরা যখন একটা ক্যালকুলেশন শুরু করব, অবশ্যই আমাকে স্টার্ট করা লাগবে। স্টার্ট ছাড়া তো আমি আসলে ক্যালকুলেশন আগাতে পারবো না। এরপর আমাকে ইনপুট নিতে হবে যে আমি কত পর্যন্ত গুনতে চাই। সাপোজ আমি n পর্যন্ত যোগফল বের করতে চাই, ঠিক আছে? সো n পর্যন্ত যোগফল বের করা এটা একটা ইনপুট, যার কারণে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া হয়েছে। এরপর একটা আয়তক্ষেত্র দেওয়া হয়েছে। আয়তক্ষেত্র মানে হচ্ছে এখানে আমরা ক্যালকুলেশন করব বা প্রসেসিং করব। সো এখানে s = 0 এবং i = 1। ইনিশিয়ালি ইনক্রিমেন্ট i দিয়ে এখানে ইনক্রিমেন্ট বোঝানো হচ্ছে। সো ইনক্রিমেন্ট আমরা এক এক করে ইনক্রিমেন্ট করার চেষ্টা করি। সো আমরা এখানে এক এক করে ইনক্রিমেন্ট করছি, যার কারণে i এর মান আমরা 1 নিয়েছি এবং s এর মান আমরা 0। বা ইনিশিয়ালি আমাদের কিন্তু যোগফল কত ছিল? যোগফল 0 ছিল। সো আমরা এই জিনিসটা ওই কারণে নিয়েছিলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করেছি s = s + i এবং i = 1। সো এইখানে একটা কনফিউশন আছে আমার, এবং তোমাদেরও কনফিউজড হওয়ার কথা। তোমরা গতকালকে ক্লাসটায় জিজ্ঞাসা করো না ব্যাপারটা, যে ভাইয়া আপনি তো যোগ করতেছেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি এখানে এস এর মানের সাথে আয়ের মান যোগ করতেছেন এবং আয়ের মান একবার আছেন, তারপর আয়ের মানটা চেক করতেছেন। তো এখন যদি আই এর মানটা 1 হয় বা এন এর মানটা যদি আমাদের 1 হয়ে যায়, তখন কি হবে? মানে 1 পর্যন্তই যোগফল আমি বের করতে চাচ্ছি। তাহলে 1 পর্যন্ত যোগফল বের করার জন্য আমাকে s = s + i তো করা লাগবে, রাইট? সামে ছিল আগে 0, আয় হচ্ছে 1। তো সামের মধ্যে এখন চলে যাবে 0 + 1, তার মানে 1। সামের ভেতর 1 চলে যাবে, আর আমাদের i এর মান বেড়ে i + 1, বা যেটা হচ্ছে i এর মান আগে 1 ছিল, সো 1 + 1 মানে 2 হয়ে যাবে। এই স্টেপে এসে আমি n এর মান দিলাম 1 ইনপুট, তার মানে আমি 1 পর্যন্তই যোগফল চাচ্ছি। সো এখন চেক করা হবে যে হ্যাঁ, i এর মান কি n এর মান থেকে লেস দেন বা সমান কিনা। i এর মান তো আমরা এখানে পেয়েছি 2, n এর মান তো দিয়েছিলাম 1। সো i এর মান যেহেতু এখানে i থেকে বড়, তো উত্তরটা কি আসবে? উত্তরটা আসবে, তুমি নো ইয়েস যেটা ইচ্ছে সেটা দিতে পারো, যে i এর মান কি ছোট কিনা। সো i এর মান ছোট না, নো। সো এখানে এসে প্রিন্টটা এস হয়ে এখানে এন্ড হয়ে গেল, ফাইন। আরেকটা বিষয়, যদি এবার আমার সামের মান 0 থাকতো, তখন কি হতো? সামের মান 0 মানে 0 থেকে যোগ করো, 0 যোগফল কত হয়? সো কেউ যদি এখানে n এর মানটা 0 দিয়ে দিত, তখন সাম 0 ঠিক আছে, i এর মান 1 ঠিক আছে, s = s + i।
সামের ভিতরে আগে শূন্য আছে, শূন্যর সাথে 1 যোগ হয়ে এটা কিন্তু 1 হয়ে গেছে। এই ক্যালকুলেশনটা কিন্তু করা যাবে না। তো এই ক্যালকুলেশনটা সবসময় সঠিক না, যার কারণে আমরা এই ক্যালকুলেশন গুলো করার আগে আমরা একটা এই চেকটা, এই যে আই লেস দেন ইকুয়াল টু এন কিনা, এটা আগেই চেক করে নিয়ে আসি। এই ক্যালকুলেশনটা করার আগেই আমরা এই চেকটা করে আনবো। ঠিক আছে, আমরা যেটা করবো, এই যে এখান থেকে আসার পর আমরা এখানে একটা চেক করবো যে আই এর মান লেস দেন ইকুয়াল টু এন কিনা। যদি হ্যাঁ হয়, ইয়েস হয়, তাহলে আমরা এখানে ওই ক্যালকুলেশনটা করবো, এস ইকুয়াল টু এস প্লাস আই আর আই ইকুয়াল টু আই প্লাস 1। ঠিক আছে, ক্যালকুলেশন করে আমরা আবার এই প্রশ্নে ব্যাক করব। আর যদি নো হয়, যেটা আয়ের মান এর থেকে ছোট না, তাহলে জাস্ট আমরা কি করব, প্রিন্ট করে দেব এস। আমাদের এখানে এই জিনিসটা কিন্তু একটু গত ক্লাসে দেখার দরকার ছিল, মডিফাই বা রিভিউ করা দরকার ছিল। হ্যাঁ, তো আমরা আমাদের যে মডিফাইড এটা থাকার কথা, সেটা আমি তোমাদের এখানে দিয়ে দিব। আচ্ছা, সোফার চলো তাহলে আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি। তোমাদেরকে কি আছো আদৌ? আই ওয়ান্ট টু সি যে আসলে কেউ আসো কিনা। না থাকলে কোনো সমস্যা নেই, আমি তো দেখতেছি আমার ক্লাস। চলো আমরা যেটা চেষ্টা করি, একজন আমাকে কোয়েশ্চেন করছে, ভাইয়া এই যে যোগফলগুলোকে আপনি বলছেন, আমাদের ধারাগুলো কিন্তু অনেক রকম হতে পারে। তো নর্মালি বেসিক্যালি ধারাগুলো কয়েকটা স্টেপের বাইরে কোনো স্টেপ কোনো রকম হয় না। নর্মালি 1 থেকে n পর্যন্ত বা 2 থেকে n তম তোমার জোড় সংখ্যা পর্যন্ত, বা 1 থেকে শুরু করে বেজোড় সংখ্যা পর্যন্ত, বা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এটা, বা 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার 7 স্কোয়ার এটা, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এরকম করে করেই আমাদের সিরিজগুলো নর্মালি হয়ে থাকে। এর বাইরে তেমন কোনো সিরিজ থাকে না। আরেকটা সিরিজ আছে, সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত গুণ, বা তোমার হচ্ছে ফিবোনাকি, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল বের করার জন্য। ঠিক আছে, আমি একটু সিরিজগুলো আবার লিখে দিই। তো কোয়েশ্চেনগুলো কি হতে পারে, সিরিজগুলো এটা হতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের সামের মান, ইনিশিয়ালি সামের মান 0 হবে আর আয়ের মান 1 হবে। তারপর আমরা চেক করব আই এর সাথে এন এর মান লেস দেন ইকুয়াল টু কিনা। যদি লেস দেন ইকুয়াল টু এন হয়, তাহলে লুপের মধ্যে চলতে থাকবে, মানে ওই সামের মান এস ইকুয়াল টু এস প্লাস আই হবে আর আয়ের মান আই প্লাস 1 হবে, এবং লুপের মধ্যে চলতে থাকবে, লুপ ব্যাক টু চেক। আর যদি নো হয়, এখান থেকে উত্তর যদি নো হয়, নো বের হয়, তাহলে আমরা কি করব, জাস্ট প্রিন্ট করে দেবো এস। এটা ছিল আমাদের একটা কোয়েশ্চেন বা একটা সিরিজ এবং সলিউশন, একবারে সলিউশন করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হতে পারে 1 3 5 7 n পর্যন্ত। এখানেও সামের মান প্রথমে 0 থেকে শুরু হবে, আয়ের মান 1 থেকে শুরু হবে। তারপর আমরা একটা চেক করব যে আয়ের মান লেস দেন ইকুয়াল টু n কিনা। যদি হয় তাহলে তো ভালো, লেস দেন আয়ের মান n এর থেকে ছোট, এবং তুমি ক্যালকুলেশনগুলো বারবার করতে থাকো। সো এস ইকুয়াল টু এস প্লাস আই, আর আমাদের আয়ের মান আই প্লাস 2 করে দাও, 2 করে করে বাড়াও। প্রথমে 1, পরে 3, পরে 5, পরে 7। ঠিক আছে, তাহলে এটা, এবং তারপর আবার লুপ ব্যাক করো। লুপ ব্যাক কোথায় করবা? লুপ ব্যাক করবা ডিরেক্ট ওই চেকিং এর জায়গায়, যেমন এখান থেকে চেক করি আবার, যদি ইয়েস হয় তো ইয়েস, আর যদি নো হয় চেকিং এর অ্যান্সার, তাহলে আমরা প্রিন্ট করে দেব। ঠিক আছে, এটা একটা 3 নম্বর কোশ্চেন এরকম হতে পারে। এখানেও সামের মান 0 থেকে শুরু হবে, আয়ের মান আই প্লাস 1, বা আয়ের মান আসলে ইনিশিয়াল শুরু করা লাগবে। আয়ের মান ধরো ইনিশিয়ালি কত দেবো আমরা, আয়ের মান ইনিশিয়ালি 2 দিই। ঠিক আছে, ইনিশিয়ালি 2 দিই। তারপর একটা চেক করব আয়ের মান লেস দেন ইকুয়াল টু এন কিনা। যদি আয়ের মান এন এর থেকে ছোট হয়, তাহলে আমরা আবার
এস ইকুয়াল টু সাম প্লাস আই এবং আই ইকুয়াল টু আই প্লাস 2। তারপর আবার লুপ ব্যাক করব, লুপ ব্যাক করে যদি মিলাতে পারি মানে সঠিক হয় তাহলে আবার এখানে আসবে, আর যদি ভুল হয় আই মান এর থেকে বড় তাহলে এটা করবে আমাদের প্রিন্ট অফ এস। ঠিক আছে, এটা হচ্ছে এই সিরিজগুলো। আরেকটা সিরিজ কি আছে বললাম, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার n স্কোয়ার। এটাও কি সামের মান 0 থেকে শুরু হবে, আয়ের মান 1 থেকে শুরু হবে, তারপর একটা চেক হবে যে আয়ের মান লেস দেন ইকুয়াল টু n কিনা। চেকিং এ যদি পাস হও যে আয়ের মান n থেকে ছোট, তাহলে আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই করবো। এ দেখো সামের সাথে সাম যোগ করতে হবে, মানে আগের সাম এটা আগের সামের সাথে নতুন সাম যোগ করতে হবে, তার সাথে স্কোয়ার দিতে হবে। এখানে আগের সাম প্লাস এ ইন্টু এ। সামের মান সাম প্লাস এ ইন্টু এ করলাম এবং আমাদের এর মান বা আই এর মান 1 করে করে বাড়ালাম। ঠিক আছে, আর ফাইন, এখানে আরো কিছু সিরিজ থাকতে পারে। সেভেন স্কোয়ার এরকম। এখানে আমাদের সামের মান 0 থেকে শুরু হবে, আয়ের মান 1 থেকে শুরু হবে। চেকিং যে আয়ের মান লেস দেন ইকুয়াল টু n কিনা, যদি হ্যাঁ হয় সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই করব। আর আমাদের আই ইকুয়াল টু আই প্লাস 2 করব। দেন গেট ব্যাক করব, যদি অ্যান্সার নো হয় অ্যান্সার যদি নো হয় যে না আই মান 10 থেকে ছোট না এর থেকে বড়, তাহলে আমি প্রিন্ট সাম করে দেব। এন্ড ফাইনালি আরেকটা কি দিতে পারি আমরা, হ্যাঁ আমার মনে হয় দিতে পারি 2 স্কোয়ার 4 স্কোয়ার এভাবে করে 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 n স্কোয়ার পর্যন্ত। তো এটা হচ্ছে সামেশন is equal to 0 i equal to 1 চেক করতে হবে। i হ্যাঁ i লেস দেন ইকুয়াল টু n চেক করতে হবে যে i এর মান n থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা হচ্ছে তোমার শেষ, হ্যাঁ i এর মান n থেকে ছোট, সো আমরা তো n পর্যন্ত স্কোয়ার পর্যন্ত যোগ করতে চাচ্ছি, রাইট? তো সাম ইকুয়াল টু সাম প্লাস আই স্টার আই, আর আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 2। এই তো, দেন যদি হয়তো হলো, নাহলে আবার ব্যাক করবো, ব্যাক করে আমরা এখানে নো দিয়ে আমরা এখানে নো দিয়ে কি করা যায়, যদি আয়ের মান ছোট না হয় বড় হয় তাহলে প্রিন্ট এস। অ্যান্ড আরেকটা সিরিজ হতে পারতো আমাদের, আরো বেশ কিছু সিরিজ আছে, যেমন ফিবোনাচি সিরিজ আছে আমাদের, আর কি সিরিজ আছে, ফ্যাক্টোরিয়াল আছে, হ্যাঁ ফিবোনাচি সিরিজ, ফ্যাক্টোরিয়াল,
এলসিএম, জিসিডি এই টাইপের কিছু প্রশ্ন আছে, ঠিক আছে। না তোমরা আসলে দেখতেছো না ভিডিওটা, আই থিঙ্ক আমার এখানে স্কিপ করা উচিত। আমি তোমাদের রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, এটা তোমাদের জন্য আরো বেশি বেটার হবে। তোমরা আসলে লাইভ ক্লাস করো না, তোমাদের লাইভ ক্লাস নিয়ে অনেক বেশি টেনশিত আছি আমি। না আজকে করাবো না, আজকে করাবো না। আমি প্রয়োজনে লাইভ ক্লাস রেকর্ড করে বাকি অংশটা রেকর্ড করে দিয়ে দিব, কারণ আমার রেকর্ড করে দেওয়াটা বেশি বেটার, ঠিক আছে। আর আমারও আজকে ভালো লাগতেছে না, বাট আমরা সিরিজটা বুঝতে পারছি গতকালকের কম্বিনেশনটা, যে ভাইয়া সাম ইকুয়াল টু 0 নেই, তারপর কি করি আমরা আই ইকুয়াল টু 1 নিই, বা যত থেকে শুরু হয় 1 2 3 4 সেটা নেই। তারপর আমরা একটা কম্প্যারিজন করি যে আয়ের মানটা কি এনের থেকে ছোট না বড়। যদি বড় হয় তাহলে ক্যালকুলেশন করে যাওয়া লাগবে, আর যদি ছোট হয়ে যায় তাহলে তো আর ক্যালকুলেশন করার দরকার নেই, সামের ভিতর যেটা ছিল সেটাই হচ্ছে প্রিন্ট অফ হয়ে যাবে। আর যদি বড় হয় সেক্ষেত্রে আয়ের মানটা এনের থেকে বড় হয়, যে তোমাকে 10 পর্যন্ত গুনতে বললো, আচ্ছা হ্যাঁ যদি ছোট হয়, হ্যাঁ ধরো 10 পর্যন্ত গুনতে বললো, তুমি 1-এ আসো 2-এ আসো 3-এ আসো, আয়ের মান কম 1 2 3 এভাবে। তো আয়ের মান যতক্ষণ না 10 হবে ততক্ষণ তুমি কি করবা, সামের সাথে 1 যোগ করবা, বা সামের সাথে আই ইন্টু আই যোগ করবা, বা সামের সাথে সিম্পল আই যোগ করবা। এবং আয়ের মান 1 বাড়াবা নাকি 2 বাড়াবা এটা ডিপেন্ড করবে তোমার সিরিজের উপর। সিরিজ যদি সমান্তর ধারা হয় তাহলে ওই অন্তর পরিমাণ করে করে বাড়বে। সিরিজ যদি গুণোত্তর ধারা হয় তাহলে সেক্ষেত্রে নর্মালি গুণোত্তর ধারার জন্য আমরা ফ্লোচার্ট লিখি না, কারণ গুণোত্তর ধারা অনেকগুলো কম্বিনেশন সম্ভব, ঠিক আছে। তো তাও যদি গুণোত্তর ধারা কম্বিনেশন আমি বাম পাই, আমি আমার মনে হয় যে আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা আই থিঙ্ক আমার আলোটা চোখে লাগতেছে খুব, আমি আজকে আর সময় নষ্ট করতেছি না, বা আজকে আমার ভালো লাগতেছে না, আমরা নেক্সট ক্লাসে দেখা করবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।